ম্যাডাম কিন্তু আজ থেকে অফিসে আসবেন। প্লিজ ম্যাডাম, আপনি আসলে তো খুব ভালো হয়। আপনি আসবেন, ব্যবসাপত্র সব দেখাশোনা করবেন। এবার না না না, আমি ব্যবসাপত্র অত কিছু বুঝি না। আমি তো দেখাশোনা করব আপনাদের, এই মানুষগুলো যাদের ছাড়া অফিস তৈরি হতো না। এই পরিবারে, এটা এক বিশাল পরিবার, এই পরিবারের প্রত্যেকটা মানুষের দেখাশোনা করবো আমি। আচ্ছা ম্যাডাম। বৌদিমণি, আপনি বসুন না। এ কি বৌদিমণি বলছো কেন? আগে উনি তো বললেন ম্যাডাম না বলতে। ম্যাডাম বলতে মানা করেছি, এখন বৌদিমণিও বলতে না করছি। শুধু আমাকে যমুনা বলে রাখো। জি জি জি, আপনি যে মালকিন। তাতে কি হয়েছে গণেশ দা? আমি তো তোমার মেয়ের বয়সী, তুমি আমাকে যমুনা বলেই ডাকো। কিন্তু আবার কিন্তু? আচ্ছা বাবা ঠিক আছে, যেটা বলছে বলুন না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যমুনা ম্যাডাম। আবার ম্যাডাম? থুড়ি, আমরা কি যে বলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে হবে। হ্যাঁ আমি এখন যাই তাহলে, ওই আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি, চা কফি কিছু একটা। এই শুধুমাত্র আমার জন্য নয় কিন্তু। তাহলে? শুধু ওর জন্য নয়, আজকে আমি ঠিক করেছি অফিসের সকলকে খাওয়াবো। আজকে পার্টি হবে। আর হ্যাঁ গাছবেরি কাকা, আজ কিন্তু আমি ওকে ড্রাইভিং শেখাবো, কার ড্রাইভিং। যমুনা মা কার ড্রাইভিং শিখবে? হ্যাঁ, আমি তো ড্রাইভিং শিখবো। আসলে কথা আছে না যে রাধে এসে চুলো বাঁধে, আমি ঠিক ড্রাইভিং শিখে নেব। স্যার, আজ একটু বাদেই একটা মিটিং আছে, কাইন্ডলি যদি একটু কনফারেন্স রুমে আসেন। ও হ্যাঁ শিওর শিওর, আমি যাচ্ছি। যমুনা, আমি মিটিংটা অ্যাটেন্ড করে আসছি, চলো। কাকা বাবু, আগে এক মিনিট। কাকা বাবু, আমি অফিসে আসাতে আমার মনে হলো যে আপনি খুব একটা খুশি হননি। কি বলছো কি মা? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? আমার তো এটাই মনে হলো যে আপনি খুশি হননি। কাকাবাবু, আমি না আরো একটা জিনিস দেখলাম যে এই টেবিলটার উপর অনেকগুলো ফাইল রয়েছে, ধুলো পড়ে রয়েছে, নোংরা পড়ে রয়েছে, কিন্তু দুটো ফাইলে কোনো ধুলো নেই, একেবারে চকচক করছে। না মানে ওই ভালো করে পরিষ্কার করেনি তো, তাই। ভাগ্যিস পরিষ্কার করেনি, তাই তো চোখে পড়লো এই দুটো ফাইল। কাকাবাবু, ইংরেজিতে এটা কি লেখা আছে? ইংরেজিতে? আগে না মানে হ্যাঁ, থাক আমি পড়ে বলছি। লেখা আছে যে ল্যান্ড অফ সোনারপুর। এই সোনারপুরের কেসটাই তো আমরা হেরেছি, তাই না? আগে হ্যাঁ না মানে যমুনা মা মানে বৌমা। কাকাবাবু, আর এই ফাইলটা হচ্ছে টেন্ডারের ফাইলটা, তাই তো লেখা আছে। এই দুটো ফাইল চকচক করছে। টেবিলে এতগুলো ফাইল আছে, সবকটাতে ধুলো জমে আছে, নোংরা জমে আছে, কিন্তু এই দুটো ফাইলে কোনো ধুলো নেই, একদম পরিষ্কার। তার মানে এই দুটো ফাইল কেউ বের করেছিল, মুছেছিল। কাকাবাবু, আমার মনে হয় যে এরকম পরিষ্কার চকচকে আমি আরো 3টে ফাইল পাবো, যে 3টে ফাইলে একই রকম ভাবে কোনো ধুলো থাকবে না, কোনো নোংরা থাকবে না, একেবারে চকচক করবে, তাই না কাকাবাবু? আমি ঠিক বলছি? আসলে আসলে তুমি ঠিক কি বলছো, আমি ঠিক বুঝতে পারছি না। কাকাবাবু, আপনি ঘামছেন কেন? কই না তো। হ্যাঁ তো, আপনি ঘামছেন কাকাবাবু। আপনি যান, আপনি একটু বিশ্রাম নিন, যান। ঠিক আছে।
আজ থেকে ম্যাডাম আপনার ট্রেনিং শুরু। আর আজ থেকে আমি আপনার দ্রোণাচার্য, আর আপনি আমার অর্জুন। তা বেশ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রেম করা যাবে না। কেন? মানেটা কি? গুরু শিষ্যার সম্পর্ক হয়ে যাচ্ছে, সেখানে প্রেম টেম করা যাবে না। কি 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 বলছো তুমি? ইয়ার কি হচ্ছে নাকি? আমি এখনকার কথা বলছি। এখন আমি আপনার দ্রোণাচার্য, মানে এখন আমি আপনাকে ড্রাইভিং শেখাবো, গাড়ি চালানো শেখাবো, আর শেখাবো সুইমিং। থাক, সুইমিংটা না আমি খুব ভালোই জানি। হ্যাঁ, আমি নদী পারাপার করতাম, ওটা আমাকে শেখাতাম। আমি জানি, কিন্তু আমি না তোমাকে আধুনিক আদব কায়দা শেখাবো। আমি তোমাকে এমন একজন নারী তৈরি করে দেবো যে নিজের বিজনেস নিজেই সামলাতে পারবে। তাতে করে আমি যদি কখনো কখনো না থাকি, তাহলে তুমি চুপ, এসব কথা একদম বলবেন না। আপনি নেই মানে আমি নেই। আপনি আমার জীবনে না থাকলে যে শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতা নিয়ে বাঁচা যায় না ছোট করতে হবে, একদম বাঁচা যায় না। আমি তো আপনার মধ্যেই আছি। আপনাকে ছেড়ে বাঁচার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কি জানি, কে বলতে পারে? বাবু মশাই, জীবন একটা রঙ্গমঞ্চ, আর এখানে আমরা সবাই একটা কাঠ পুতুল। হা 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 হা। ঠিক বলেছ সঙ্গীত, একদম ঠিক বলেছ। আজকে আমার সুতোর টানে তুমি শেষ হয়ে যাবে সঙ্গীত, শেষ হয়ে যাবে। উড়ে যাবে এই জীবনের রংমঞ্চ থেকে, উড়ে যাবে তুমি। চলো তাহলে গাড়িতে বসো, এসো। বেলটা এবার আমরা শুরু করি। দেখো যমুনা, এটা হলো স্টিয়ারিং, আর এইটা হচ্ছে ক্লাচ, এটা ব্রেক, আর এটা এক্সেলারেটর। ঠিক আছে? এবার দেখো সঙ্গীত, একটু পরেই গাড়ি স্টার্ট দিয়ে তুমি তোমার ভালোবাসার লোকটাকে নিয়ে গাড়ির গতি বাড়াবে। তুমি জোরে গাড়ি চালাতে ভালোবাসো, তাই না সঙ্গীত? স্পিড তোমার খুব প্রিয়। এবার আমরা গাড়ি স্টার্ট করবো। এমা, শেখাবেন না আমায়? হ্যাঁ, শেখাবো তো। আরে কি বলতো, একটা ফাঁকা জায়গায় যাব, মানে হাইওয়েতে। এটা অফিস পাড়া তো, খুব বিজি রোড। হ্যালো, গাড়ি রেডি আছে তো? একদম মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। Oh my God! যমুনা, স্টিয়ারিং কাজ করছে না। সে কি? যমুনা, ব্রেকও কাজ করছে না। কি বলছেন কি আপনি? যমুনা, স্টিয়ারিং ব্রেক কিছুই কাজ করছে না। আপনি গাড়িটা ঘুরিয়ে নিন। যমুনা, আমি বুঝতে পারছি না, কিছুই কাজ করছে না। গাড়ি ঘোরাবো কি করে? এবার কি হবে? ছোট কথা কি হচ্ছে? ছোট কথা এগুলো।
মানুষের জীবনে অনেক গোপন কথা থাকে, যার ভার কিন্তু মনও বইতে পারে না। কি বলতে চাইছিস তুই? আমার শাশুড়ি মা আমার সবচেয়ে প্রিয় বন্ধু। একাধারে আমার মা, আমার বন্ধু, আমার প্রিয় সখী। মা, তুমি সবসময় আমার পাশে দাঁড়িয়েছো। জীবনের চরমতম কঠিন মুহূর্তে, বিপদের মুহূর্তে আমি তোমাকে পাশে পেয়েছি মা। ও মা, আমাকে যদি তোমার বিশ্বাসযোগ্য বলে মনে হয় তাহলে বলো না মা, তোমার মনের কথা আমাকে বলো না মা। আমি তোমার পাশে থাকবো, সব সময় আমি তোমার সঙ্গে থাকবো মা। যে তুমি মেয়ে হিসেবে বলো, বৌমা হিসেবে বলো, অথবা সখী হিসেবে বলো না মা। আমি যে আমার শাশুড়ি মাকে খুব ভালোবাসি। আমার মায়ের থেকে কোন অংশে কম নও তুমি। যতটা আমি আমার মাকে ভালোবাসি তার থেকে বেশি বই কি কম নয় মা? আমাকে বলো না মা, বলো না আমাকে। আমি কেন সহ্য করবো এসব? কেন সহ্য করবো? বড় বৌদি, আমার সঙ্গে এসব কেন হচ্ছে? কেন করা হচ্ছে আমার সঙ্গে এসব? কি হয়েছে বলবি তো? কি হয়েছে? কেন কি হয়েছে? কি কেন আমাকে জেরা করা হচ্ছে? কি হলো বড় বৌদি, বলো কেন আমাকে জেরা করা হচ্ছে? জেরা? কিসের জেরা? কে জেরা করছে? আমি জেরা করছি। বড় বেশি বলো, আমি বারবার তোমাকে। দাদু ভাই একটু শান্ত হ বাবা, একটু শান্ত হ। না ঠাম্মি, আমি শান্ত হব না। বলতেই হবে। বড় বেশি, আমি জানি সবকিছুর পেছনে তুমি আছো। এই ধরনের কাজ একমাত্র তুমি করতে পারো। এই বাড়িতে যদি কোনো বিভীষণ থেকে থাকে একমাত্র তুমি। সঙ্গীত, ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল। বড় বৌদি, ওকে ঠিক করে কথা বলতে বলো। কি বলতে চাইছে? আচ্ছা কি হচ্ছে কি সব? কি হচ্ছে মানেটা বুঝতে পারছো না? সঙ্গীত দিদিভাইকে অ্যাকিউজ করছে, বলছে দিদিভাই ডুপ্লিকেট চাবিটা নিয়েছে। হ্যাঁ নিয়েছে। আমি ছায়াদিকে জিজ্ঞেস করেছি, ছায়াদি বলেছে আমার অ্যাবসেন্সে আমার ঘরে একমাত্র বড় পিসি ঢুকেছিল। আমরা বেরিয়ে যাবার পর একমাত্র বড় পিসি আমার ঘরে ঢুকেছিল। আর ওই ঘর থেকে বেরিয়ে বড় পিসি সোজা বাড়ির বাইরে চলে গিয়েছিল। বাড়ির বাইরে কে এসেছিল? হ্যাঁ, আমার ঘর থেকে তুমি কি নিয়েছিলে বলো? তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনেছি মা। আচ্ছা বড় বৌদি, তুমি চুপ করে আছো কেন? ও তুমি চাইছো না আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই? আমি না থাকবো না, থাকবো না এই বাড়িতে, আমি থাকবো না। কেন থাকবো বলো তো? দুবেলা লাথি যেটা সহ্য করছি, আমি কেন থাকবো? আমার কিন্তু। আচ্ছা বড় বৌদি, আমাকে একটা কথা বলো তো, আমার বর ভালো উপার্জন করে না বলে সবাই মিলে তোমরা এইভাবে খোটা দাও আমাকে এইভাবে সবসময় তোমরা অপমান না, ছোট বড় এই বাড়ির সবাই আমাকে অপমান করে সবসময়। মা, তোমরা তো অনেক বড় লোক মা, তোমরা কেন ওই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিলে? একবারও নিজের মেয়ের কথা ভাবলে না? তোমার মেয়েকে এখন উঠতে বসে অপমান সহ্য করতে, সবাই মিলে তোকে অপমান করে। আমি থাকবো না এখানে। চুপ কর। কেন চুপ করবো মা? কেন চুপ করবো? উঠতে বসতে দুবেলাই বাড়িতে ছোট বড় সবাই আমাকে অপমান করে, তুমি দেখো না? সবাই আমার এই ছেলেটা আমাকে বলছে আমি নাকি ওর গাড়ির ডুপ্লিকেট চাবি নিয়েছি। তোমরা সবাই হা করে শুনছো, কেউ কোনো প্রতিবাদ করছো না। আমার হয় কেউ কোনো কথা বললে না, তোমরা কেউ কোনো কথা বললে না। আর এরপরে তোমরা ভাববে এই বাড়িতে আমি না আর অপমান নিতে পারছি।
আমি আর এ বাড়িতে থাকবো না। না, না, ও দিদি ভাই শোনো, কেঁদো না। সিন ক্রিয়েট করে বড় বেশি ঘর থেকে চলে গেল। মা মা আমি তোমাকে বলছি এই সব কিছুর মধ্যে বড় বেশি ইনভলভ আছে। আমি তোমাকে বলছি বড় বেশি ইনভলভ আছে মা। থাক সঙ্গে। বাহ, অপূর্ব গাইলে, অসাধারণ, খুব সুন্দর। ভালো তো গাইতেই হবে, এরপর যে মুম্বাইতে গিয়ে গান গাইবে। সত্যি আমি ভাবতেই পারছি না রে যে তুই মুম্বাইতে গিয়ে গান গাইবি। কত নাম হবে ভাবতো। কুসুমপুরের গঙ্গা ঢাকি মেয়ে যমুনা ঢাকি মুম্বাইতে প্রতিষ্ঠা পাচ্ছে, ভাবা যায়? হ্যাঁ, এরপর তো ঢাকি দিয়ে নিয়ে যে ছবিটা হবে সেটা তো তুই শুরু করবি শুনলাম। সত্যি রে, সত্যি রে, আমি যে কি খুশি। না গা গা থামিস না। হ্যালো, কে বলছেন? কেমন আছিস? কে বলছেন আপনি? চিনতে পারছিস না? কে বলছেন আপনি? ভুলে গেলি এত তাড়াতাড়ি? না 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 না, হতে পারে না, হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কে বলছেন আপনি? কোনো হরনা না তো? হয়তো কলা নকল করে। কে বলছেন আপনি? কে বলছেন আপনি? কে বলছেন আপনি? তাহলে চিনতে পেরেছিস বল। না 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 না, আমি চিনি না, আমি চিনতে চাই না, আমি চিনতে চাই না। ফোনটা রাখো, ফোনটা রাখো, তুমি ফোনটা রাখো, ফোনটা রাখো তুমি। কেন ফোন করেছো তুমি? হ্যাঁ, কেন ফোন করছো তুমি? তুমি ফোনটা কেন করছো আমাকে? কি চাও? তুমি তো বেঁচে নেই, তুমি তো বেঁচে নেই, তাহলে কেন ফোন করছো? কে ফোন করছো? কেন ফোন করছো? কি চাইছো তুমি আমার কাছে? কি চাইছো বলো, কি চাইছো? হাসো কেন তুমি? এই হাসো কেন? হাসো কেন তুমি? বলো কেন কেন হাসছো? হাসিটা বন্ধ করো। হাসছো কেন তুমি? হাসছো কেন? বড় বৌদি, বড় বৌদি তুমি এ কি? তোমার মুখ চোখ কেমন লাগছে কেন? কি হয়েছে বড় বৌদি?
কোথায়? কিছু হয়নি তো, আমি তো ঠিকই আছি। ওই ফোন এসেছিল জানিস, ওই কথা বলছিলাম ওই মিউজিক কোম্পানি বম্বের, যমুনা মিউজিক দেবে। আমি চাইলে অনেকগুলো কাজ পড়ে আছে। কেসটা কি? আমার গঙ্গাজলে পিসি দিদা, আপনি কিন্তু ভুলে যাবেন না এই প্রোগ্রামের মধ্যে আপনি কিন্তু ইনভলভ থাকবেন, আপনাকে থাকতে হবে কিন্তু। আমি কিন্তু পারবো না বউ। আহা জ্যাজ, আপনাকে পারতে হবে জ্যাজ, আপনি বুঝুন একটু। কারণ নতুন রূপে আসছে শ্যামা। ও বৌমা, তুমি এরকম ভাবে আমার দিকে তাকিও না, আমি পারবো না। কেন? আপনি কোনোদিনও নাচেননি নাকি? তা নেচেছি, ওইসব নাচ। বাবা, কোন সব নাচ? ওইসব নাচ, ওই পশ্চিমী নাচ, ওই সালসা করতাম, হিপ হপ করতাম। বাহ বাহ বাহ, আপনি আবার আমায় বলতেন? হ্যাঁ, আপনার তো বাংলা সংস্কৃতিতে কোনো মনই ছিল না মম। তা ছিল না, কিন্তু তখন তো বুঝিনি যে তুমি আমাকে শ্যামা নাচাবে। বাবা, আমি পারবো না। বারবার পারবো না বললে তো আর হবে না, আপনাকে নাচতে হবে। বলছি আমি শ্যামা করব না, আপনি সহচরীই থাকুন। শ্যামা আমার মমসই করবেন, তাই না? আপনাকে করতে হবে মমস। হ্যাঁ বলো। হ্যাঁ গীত, তুই ফোন করেছিলে? বলো। হ্যাঁ করেছিলাম। আমাদের বাড়িতে শ্যামা হবে যমুনা বৌদি। শ্যামা হবে? বুঝতে পারছি না, কি বলছো বলো তো। বলছি 22শে শ্রাবণে কবিগুরুর প্রয়াণ দিবসে আমরা নৃত্যনাট্য পরিবেশন করব সকলের সামনে, শ্যামা। সত্যি? আর আমি কি বলতো, ডিরেক্টর। উরে বাবা, তুমি ডিরেক্টর? কে ফোন করেছে যমুনা? গীত ফোন করেছে। ওদের পাড়ায় শ্যামা নৃত্য নাট্য হবে আর ও ডিরেকশন দেবে। আর কে কে অংশগ্রহণ করছে বলছি দাদু। এই যে অংশগ্রহণ করছেন, শ্যামা করছেন আমার শাশুড়ি মা, আর কোটাল হচ্ছে আমার শ্বশুর মশাই। কি? তোমার শ্বশুর মশাই কোটাল? হ্যাঁ, শ্বশুর মশাই কোটাল, আর জ্যাটস হচ্ছে বজ্রসেন। এই মানে হাসছো কেন বলো? কি গীতের জ্যাঠ শ্বশুর মশাই বজ্রসেন হবে। এক মিনিট। হ্যালো, আরে তোর ফোনটাকে লাউড স্পিকার কর। হ্যাঁ দাঁড়া। তুই এসব কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? না রে ভাই, আমার একটু মাথা খারাপ হয়নি। শোন, আমি তোকে যেটা বলছি সেটা মন দিয়ে শোন। আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, বুঝলি, যে মমস আপনি কি কোনোদিনই নাচেননি? উত্তরে আমাকে কি বললো জানিস? যে উনি বলিউড ডান্স করেছে, হিপ হপ করেছে, সালসা করেছে, কিন্তু মানে এরকম নাচ নাকি কোনোদিনও করেনি। যমুনা, ও যমুনা, তুমি একটু আমার বৌমাকে বলো না, একটু বোঝাও না, আমি নাচতে পারবো না, আমার দ্বারা হবে না। আপনার দ্বারা হবে, সব কিছু হবে। বলছি শোন না ভাইয়া, বলছি তুই বজ্রসেনের গানটা একটু গেয়ে দিস তো। আচ্ছা বাবা, ঠিক আছে, বেশ, আমি গেয়ে দেবো। চো হুকু। আর আমি শ্যামার গানটা গেয়ে দেবো। আর যমুনা বৌদি, শুনতে পাচ্ছ? তুমি একটু প্লিজ মিউজিকটা অ্যারেঞ্জ করে দিও। ঠিক আছে, একদম ঠিক আছে। বজ্রসেন হাসছো কেন? এই গীত, আমার না খালি মনে পড়ছে তোমার জ্যাঠ শ্বশুর মশাই বজ্রসেন হবে, মানে আমি না ভাবতেই পারছি না। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, চাইছে আপনাকে? আপনি হবেন বজ্রসেন। তুমি খিলখিল করে হাসছো কেন? হাসছো কেন? আমি হাসবো না? মানে কি বলছেন কি আপনি? আপনি হবেন বজ্রসেন, মানে ব্যাপারটা কেমন লাগবে না একটা? কি কেমন লাগবে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে আমার সাথে? হ্যালো গীত, এই শোন না, তোর শ্বশুর মশাই কি হয়েছে? আমার শ্বশুর মশাই? আমার শ্বশুর মশাই হচ্ছে কোটাল। হ্যাঁ, কোটাল? কি হয়েছে গো? আরে ফোনটা দি। গীতেদের পাড়ায় শ্যামা নৃত্য নাট্য হচ্ছে।
কি শ্যামা কে হচ্ছে? গেস। আচ্ছা তাহলে কি গীতি শ্যামা হচ্ছে? না রে না, গীতে শাশুড়ি মা হচ্ছে শ্যামা, শ্বশুর মশাই হবেন কোটাল, আর বজ্রসেন হচ্ছে জ্যাঠ শ্বশুর মশাই। কি জ্যাঠ শ্বশুর বজ্রসেন হচ্ছে? হ্যাঁ ভাব একবার তোরা। হাসছো কেন? হাসছো কেন তোমরা? এটা হাসা হাসের কি আছে এত? ঠিক আছে ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ করলাম, এমন পারফরমেন্স করে দেখাবো না সবাই একেবারে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। বাহ, এই তো চাই জ্যাঠ, জাগো বাঙালি জাগো জাগো। এই আমি আজ থেকে রিহার্সাল শুরু করে দেবো বৌমা। ভেরি গুড। তুমি শুধু আমাকে গানগুলো একটু শুনিয়ে দিও। তুমি এখান থেকে চলে যাও, আমি বলছি চলে যাও। চলে তো যাবো, তবে কাঠামোতে মাটি আমি দিতে ঠিক আসবো। পারলে কেউ আটকে দেখাক। ও কেন মাটি দিতে যাবে? এ পরিবারের কেউ ছাড়া তো কাঠামোতে কেউ মাটি দেয় না, আর ও তো এই পরিবারের কেউ হয় না, তাহলে ও কেন মাটি দেবে? কেন আসবো শুনবে? কেন আসবো কাঠামোতে মাটি দিতে? কি কেদার রায় জানতে চাইছে তো? আমি কেন আসবো কাঠামোতে মাটি দিতে বলে দি, বলে দি। শুনতে চাইছে ও? আমি বলে দিই আমি কেন আসবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, চলো চলো, এসো বেরিয়ে যাও। কেদার রায়, আবার বলছি আসবো আমি, কাঠামো পুজোর দিন মাটি দিতে আসবো আমি এখানে। আর যমুনা, শুনলাম মুম্বাইতে অনেক বড় কাজ পেয়েছো তুমি। বেশ ভালোই আছো, সুখে সংসার করছো স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। সুখের সংসার তোমার, ভরা সংসার তোমার, খুব আনন্দ মনে, তাই না? সামনে আবার কাঠামো পুজো, দুর্গাপুজোর অনুষ্ঠান, তোমায় আমি সুখে থাকতে দেব না যমুনা। আর কেদার রায় আপনাকে সুখে থাকতে দেব না, এবারে কাউকে সুখে থাকতে দেব না। আবার বলছি আসবো আমি কাঠামো পুজোয় মাটি দিতে এই বাড়িতে। তুই যদি মাটি দিতে আসিস তাহলে কাঠামো হবে না। কাঠামো হবে। হ্যাঁ বাবা, কাঠামো হবে, থাক বাজবে, তবে ওর দেওয়া মাটি কাঠামোতে পড়বে না। দেখা যাক, দেখা যাক।
ঘরে বসে বসে ঢাক বাজালে চলবে? রথ তো চলে গেল, এবার কাঠামো পুজো করতে হবে, তাই তো গঙ্গা? রাগিনী দিদিমণি, আপনি আমার বাড়ি এসেছেন, দাঁড়ান, আমি তো ভাবি। বসেন বসেন। হ্যাঁ এলাম, বায়না করতে এলাম। কাঠামো পুজোর দিন যাবি তো ঢাক বাজাতে? কোথায়? কোথায় আবার, রায় পরিবারের ঠাকুর দালানে। না, আমি তো এখন রায় পরিবারের কুটুম, মানে সেদিক থেকে দেখতে গেলি আপনি আমার সুমন দিয়ে আমার। পিপিলিকার পাখা গজালে তাকে মুড়তে হয়, বুঝলি গঙ্গা? তাই বলছি পাখা গজাস না। হ্যাঁ, যা চান টান করে আয়, ঠাকুরের প্রদীপের শিখা আঁচলে বেঁধে রেখেছি, তোর কপালে মাথায় ছুঁয়ে দেব। যা স্নান করে আয়। তুমি বলছো শিখার কথা, আর আমি বলছি চিতার কথা। ও মেয়েকে আমি চিতায় তুলে দেব। বাবা, বাবা, বড় পিসি তো কিছুতেই নিজেকে পাল্টাচ্ছে না। পাল্টাবে না, কোনোদিন পাল্টাবে না। ও নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করাবে। ঠিক তাই, ওর এই হিংস্রতা ও ঈর্ষা আমাদের পরিবারে একদিন সর্বনাশ ডেকে আনবে। না মা, পরিবারের সর্বনাশ নয়, উনি সর্বনাশ চান আমার, এই যমুনা ঢাকির। এই কাঠামোটাই কি রায়বাড়িতে যাবে? আগে হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চেনা না চেনা সেটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এই কাঠামোটা বানিয়ে আপনি ক টাকা পান? কেন এই কথা বলছেন কেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। আগে এক চালা ঠাকুর বানাই, তার জন্য আমি 15,000 টাকা পাই। নিন, আমি আপনাকে 30,000 টাকা দিলাম, নিন ধরুন। কেন, কিসের জন্য? বলছি, বুঝতে পেরেছেন? আপনি কি বলছেন? এ তো অন্যায় হবে। আজ কত পুরুষ ধরে আমাদের রায় বাড়িতে ঠাকুর যাচ্ছে। যা বলছি তাই করুন। 10 থেকে 15,000 টাকার জন্য আপনি ঠাকুরের কাঠামো বানাতে পারেন, ঠাকুর বানাতে পারেন, অথচ 30,000 টাকার জন্য কি ভাবলেন? আচ্ছা ঠিক আছে, আপনার যদি অসুবিধা হয় তাহলে টাকাটা না হয় আমি। ঠিক আছে ঠিক আছে, দিন আমাকে, দিন আমাকে দিন। আপনি আপনি যা বলবেন আমি তাই করব। রায়বাড়ির পুজো এবার মাঠে মারা যাবে, মাঠে মারা যাবে। তাড়াতাড়ি আয়, রিহার্সাল শুরু করতে হবে আমাদের। দেখি সাবধানে সাবধানে। নে তবলাগুলো ওখানে রাখ। এই আমি হারমোনিয়ামটা এখানে রাখলাম। কি এই আমি কি বাজাবো? তুই তুই এই নে খঞ্জরি বাজ। কি হবে বলো তো আজকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হবে মানে? আজকে থেকে রিহার্সাল স্টার্ট হবে। এই তোরা কি পাগলামো শুরু করেছিস? সত্যি সত্যি এখানে রিহার্সাল দিবি? হ্যাঁ, দেখো
আমার শ্বশুর বাড়ির লোকেরাও পারফর্ম করবে, বাপের বাড়ির লোকেরাও পারফর্ম করবে, তারপর শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলিয়ে একটা দুর্দান্ত পারফরমেন্স। বল কি হয়েছে কি? এই তো বাবা, তোমাকে মিস করছিলাম। এসো না, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আগে বসো না। বসছি, তার আগে আমাকে বলতো মানে এইসব তোরা করছিসটা কি? আজকে থেকে মহড়া শুরু হচ্ছে শ্যামা নৃত্যনাট্য। না না, আমি বলছি যে সত্যি সত্যি এই পাগলামিটা তোরা করছিস? কোনো পাগলামি নয় বাবা, তুমি আগে পারফরমেন্সটা দেখো তারপরে বলো। এই কি কেন সব করছিস? বন্ধ কর না। দাঁড়াও না মা, একটু দাঁড়াও। এখনই সবার প্রথমে আমাদের সামনে আসছে বজ্র সেন। বজ্র সেন? হ্যাঁ, আমি হলাম বজ্র সেন। আচ্ছা বলুন তো, এই বয়সে আমাকে হাড়ি কাঠে তোলার কি প্রয়োজন ছিল বৌমার? আর তাছাড়া আমাকে বজ্র সেন তেমন লাগবে না। না, বলছিলাম কি আপনি বজ্র সেন হবেন? হ্যাঁ, আরে ও তাই তো বলছে বৌমা, আমি নাকি হব বজ্র সেন, আর ওর শাশুড়ি মাকে ও শ্যামা বানাবে, আর আমার ভাই সে নাকি কোটাম। আচ্ছা বলুন তো, এইসব এই বয়সে আমাদের মানাবে? এসে গেছি আমি চা নিয়ে এসে গেছি। আর তার সঙ্গে বাবা আপনার পছন্দের তাও আছে। দারুণ, একদম জমে যাবে। তাহলে হারমোনিয়ামে বসে পড়ি আমি। আরে তা নয় হলো, তাহলে তবলায় ঠেকা দেবে তাকে। আমি তবলায় বসবো, ঠেকা দেবো।